আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নিউমেরিক্যাল মেথডের একটি ইম্পর্টেন্ট মেথড, সেটা হচ্ছে বাইসেকশন মেথড নিয়ে আলোচনা করব। এই বাইসেকশন মেথডের থিওরিটিক্যাল আলোচনা করব এবং সেই থিওরি ব্যবহার করে একটা এক্সামে আসা ম্যাথ সলভ করব। তো বাইসেকশন মেথডের মাধ্যমে আমরা কোনো একটা ইকুয়েশনের রুট বের করতে পারি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হলো আমাদের বাইসেকশন মেথডের থিওরিটিক্যাল পার্ট। আমরা কোনো একটা ইকুয়েশন দেয়া থাকলে সেটার রুট আমরা বের করতে পারি। বাইসেকশন মেথডের প্রথমে যে স্টেপ সেগুলো আমরা দেখি। দুইটা রিয়েল নাম্বার চয়েস করব, যেটা হবে আমাদের ইনিশিয়াল গেজ। একটা হচ্ছে এক্সএল এক্সইউ, একটা হচ্ছে লোয়ার গেজ আর একটা হচ্ছে আপার গেজ। এবং এখানে আমাদের একটা শর্ত থাকবে, এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্সইউ এটা 0 থেকে ছোট হবে। তাহলেই আমরা ধরে নিব এই যে ইনিশিয়াল দুইটা গেজ, লোয়ার লিমিট বা আপার লিমিট, এর মধ্যে আমাদের রুট লুকায়িত আছে। এখানে আমি আরেকটা শর্ত দিয়েছি যে যদি আমাদের এফ অফ এক্সএল এফ অফ এক্সইউ যদি 0 থেকে বড় হয়, এর মানে হচ্ছে এর ভিতরে কোনো রুট নেই। তাহলে রুট থাকতে গেলে অবশ্যই আমাদের উপরের শর্ত ফিল আপ করতে হবে। এবং পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল গেজ দেয়া আছে এর রুট বের করতে হবে। এবং সেটার ফর্মুলা হচ্ছে এক্স আর ইকুয়াল টু এক্সএল প্লাস এক্সইউ বাই 2, অর্থাৎ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইকুয়েশন দেয়া আছে সেখানে আমরা এফ অফ এক্স আর বসাবো, সেখানে আমরা এফ অফ এক্স আর পাবো। এবং পরবর্তী যে শর্ত এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্সএল এবং এফ অফ এক্স আর এটা গুণ করে যদি 0 এর থেকে ছোট হয় বা নেগেটিভ ভ্যালু পাই, তাহলে আমাদের এক্স ইউ হবে আমাদের যে এক্স আর সেটা এখানে বসে যাবে এবং এক্স এল পূর্বের যে ভ্যালুটা ছিল সেটাই থেকে যাবে। আর যদি আমাদের এই গুণফল এফ অফ এক্স এল গুণ এফ অফ এক্স আর এটা যদি 0 এর থেকে বড় হয়, তাহলে আমাদের এক্স এল হবে, যেই এক্স আর আমরা বের করেছি সেটা হবে, আর এক্স ইউ হবে আগেরটা। এটা আপনারা বুঝতে পেরেছেন, অথবা আপনাদের যদি এটা থিওরিটিক্যাল পার্ট ক্লিয়ার থাকে তাহলে আশা করি আপনাদের বুঝতে সমস্যা নেই। এবং আরেকটা শর্ত সেটা হচ্ছে এরকম পাই এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্স আর 0, তাহলে এফ অফ এক্স আরই আমাদের সেই রুটটা হবে এবং সেখানে আমরা টার্মিনেট করব আইটারেশনটা। আমরা আইটারেশনটা কখন টার্মিনেট করব, এখানে যদি আমাদের কোনো স্টপিং ক্রাইটেরিয়া থাকে সেটার ভিত্তিতেও আমরা ক্যালকুলেশন স্টপ করতে পারি। নিচে দেখুন আমি লিখেছি স্টপিং ক্রাইটেরিয়া বা রিলেটিভ ইরর, অর্থাৎ আমরা যে রুট পাবো সেটা নতুন রুট এবং আগের রুট বাই নতুন রুট গুণ 100%। এটার যে অ্যাবসলিউট ভ্যালু এটা যদি আমরা নিয়ে পার্সেন্ট করি, তাহলে যেই পার্সেন্টেজ পাবো সেটা হচ্ছে আমাদের স্টপিং ক্রাইটেরিয়া। আপনাদের প্রশ্নে কিন্তু স্টপিং ক্রাইটেরিয়া দেয়া থাকবে, সেটার ভিত্তিতেই আপনাদের স্টপ করতে হবে। যদি দেখেন যে স্টপিং ক্রাইটেরিয়া থেকে আপনাদের ইরর ছোট হয়ে গেছে, তখনই আপনারা স্টপ করে দিবেন। তাহলে এখানে দেখুন উই হ্যাভ টু স্টপ আইটারেশন হোয়েন উই গেট the stopping criteria or repetitive value of xr is another criteria of stop iteration। অর্থাৎ আমরা xr বা রুটের যদি রিপিটেটিভ ভ্যালু পাই তাহলেও সেখানে আমরা স্টপ করে দিব। এখন আমরা একটা ম্যাথ সলভ করব। এই থিওরিটিক্যাল পার্ট নিয়ে যদি ইন ডিটেলস আলোচনা চান সেটাও আমি করব। এখন জাস্ট আমি ধরে নিয়েছি যে আপনাদের থিওরিটিক্যাল পার্ট ক্লিয়ার আছে, সেটার ভিত্তিতে আমি একটা বেসিক ধারণা দিলাম। এবার আমরা একটা ম্যাথ সলভ করব। এটা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টার্ম ফাইনাল পরীক্ষায় এই ম্যাথটি অনেক সময় এসে থাকে। খুলনা বিশ্ববিদ্যালয়তেও টার্ম ফাইনাল এবং ক্লাস টেস্টে এই ম্যাথটা এসেছে। এটা এবার আমরা সলভ করব। তো প্রথমে আমরা লিখি যে গিভেন, আমাদের যেগুলো গিভেন আছে সেগুলো আমরা লিখে ফেলি। গিভেন এফ অফ এক্স, ইকুয়েশনটা আমাদের দেয়া আছে। এখানে আমাদের ইনিশিয়াল গেজেস দেয়া আছে, সেটা হচ্ছে এক্স এল ইকুয়াল টু -1। এখানে আমাদের আরেকটা দেয়া আছে এক্স ইউ ইকুয়াল টু 0। আর এখানে আমাদের স্টপিং ক্রাইটেরিয়ন এটা ইকুয়াল টু আমাদের 10% দেয়া আছে, অর্থাৎ আমাদের যে রিলেটিভ ইরর, এটাকে আমরা রিলেটিভ ইররও বলতে পারি। যখন আমরা যে এই রুটটা পাবো সেটা আগের রুট থেকে বিয়োগ করে নতুন রুট দিয়ে যদি ভাগ করি, সেটাকে পার্সেন্টেজ করি, যে ভ্যালুটা পাবো সেটা। স্টপিং ক্রাইটেরিয়ার ফর্মুলা অবশ্যই আপনারা জানেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে আপনারা দেখুন যে স্টপিং ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে এক্স আর আমরা যে নতুন যে রুটটা পাবো সেটা থেকে ওল্ড রুট ভাগ বিয়োগ করব এবং নতুন যে রুটটা পাবো সেটা ভাগ করব এবং এর অ্যাবসলিউট ভ্যালু নিয়ে আমরা 100% করে যেই ভ্যালুটা পাবো পার্সেন্টেজ করে, সেটা হবে আমাদের রিলেটিভ ইরর। এটার ভিত্তিতে আমরা আইটারেশন স্টপ করব। তো চলুন আমরা শুরু করি। তো ফার্স্ট আইটারেশন আমি লিখছি, আপনারা এটা টেবুলার মেথডেও করতে পারবেন, সেটাও আমি দেখাবো পরবর্তীতে।
তাহলে প্রথম আইটারেশনে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে আমাদের এক্স আর বা রুট আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে এক্সএল প্লাস এক্স ইউ বাই 2। তো অনেকে কিন্তু এটাকে এ, এটাকে বি, এটাকে সি দিয়েও ম্যাথ করে। আমি নিউমেরিক্যাল মেথড ফর ইঞ্জিনিয়ার্স সেখানে যেভাবে করা আছে, যেই নোটেশন ব্যবহার করা হয়েছে সেটার ভিত্তিতে আমি এটা চেষ্টা করছি। তো এটা আমরা করলাম। তো এখন এটার ভ্যালু আমরা বসাই, সেটা হচ্ছে -1 প্লাস 0/2। এটাকে যদি আমরা ভাগ করি -0.5, এক্স আর বের করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এফ অফ এক্স আর, এটার ভ্যালু আমাদের বের করতে হবে। এবার আমরা এফ অফ এক্স এর জায়গায় এক্স আর এর ভ্যালুটা বসাবো, সেটা হচ্ছে -0.5। এটা আমরা করে ফেলি, অর্থাৎ এফ অফ -0.5 এর ভ্যালুটা আমরা এবার বসাবো। তো আমাদের যেখানে এক্স ছিল সেখানে আমরা এক্স আর এর ভ্যালুটা বসালাম -0.5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে 3.34375 এটা, অথবা আপনি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে পারেন। এবার আমাদের কাজ হবে সেটা হচ্ছে এফ অফ এক্সএল এর ভ্যালুটা বের করা। এক্সএল এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এফ অফ -1। এবার আমরা এফ অফ এক্স এর ভেতরে এক্স এর জায়গায় -1 এই ভ্যালুটা বসাবো। এটা যদি আমরা ইকুয়েট করি এর ভ্যালু পাচ্ছি 29.75। এখন আমাদের শর্ত অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এখানে আপনারা দেখুন যে এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্স আর এটা 0 থেকে ছোট কি বড়। যদি ছোট হয় তাহলে আমাদের নতুন এক্স ইউ হবে, আমাদের যে রুটটা একটু আগে বের করলাম সেটা। আর যদি 0 থেকে বড় হয় তাহলে এক্সএল হবে এক্স আর, আর আগের ভ্যালুগুলো যা ছিল তাই, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমরা যদি এভাবে লিখি, আমাদের দুইটা ভ্যালু কিন্তু পজিটিভ এসেছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্স আর। তাহলে এর ভ্যালুটা আমাদের 0 থেকে বড়। তাহলে আমাদের শর্ত মোতাবেক যেটা হবে সেটা হচ্ছে যদি আমাদের 0 থেকে বড় হয় তাহলে এক্সএল এর ভ্যালু হবে এক্স আর। তাহলে আমরা এটা লিখতে পারি সো এক্সএল ইকুয়াল টু এক্স আর। তাহলে এক্সএল ইকুয়াল টু আমরা এক্স আর এর যে ভ্যালুটা একটু আগে বের করেছিলাম সেটা হচ্ছে -0.5। তো এটা পেয়ে গেলাম। আর এক্স ইউ এটা যা ছিল তাই থাকবে, অ্যান্ড এক্স ইউ ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই দুইটা যেহেতু আমরা পেয়ে গেলাম, এখান থেকে কিন্তু আমরা নিউ এক্স আরও বের করতে পারবো। নিউ এক্স আর ইকুয়াল টু, তাহলে এই দুইটার যোগ করব বাই 2। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে -0.25। দেখতে পাচ্ছেন -0.25, এটা হচ্ছে আমাদের নিউ এক্স আর। এটা পেয়ে গেলাম। এবার আমরা সেকেন্ড আইটারেশনে চলে যাব। আর সেকেন্ড আইটারেশনে যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট আইটারেশন থেকে আমরা যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলো আমরা লিখে ফেলি। সেটা হচ্ছে এক্সএল এর যে ভ্যালুটা আমরা পেলাম, এক্সএল ইকুয়াল টু -0.5, আর এক্স ইকুয়াল টু 0, এক্স আর ইকুয়াল টু -0.25। তাহলে এবার আমরা সেকেন্ড আইটারেশনেও এফ অফ এক্স আর এর ভ্যালু আমরা বের করব। তাহলে এটা হচ্ছে এফ অফ -0.25। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এফ অফ এক্স এর জায়গায় আমরা -0.25 এই ভ্যালুটা আমরা বসিয়ে ফেলব। এই ভ্যালুটা আমরা বসালাম। এটা যদি আমরা এবার ক্যালকুলেশন করি এর মান দাঁড়াবে -5.58, এই ভ্যালুটা পেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এফ অফ এক্সএল এর ভ্যালুটা আমরা বের করে ফেলব। তাহলে এক্সএল এর ভ্যালু হচ্ছে এফ অফ, তাহলে এখানে এক্সএল এর ভ্যালু হচ্ছে -0.5। তো এবার আমরা এফ অফ এক্স এর -0.5 এটা যদি আমরা বসাই তাহলে যেটা পাই, তো এটা যদি এবার আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 3.343। এবার আমরা আবারও সেই শর্ত চেক করব, সেটা হচ্ছে এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্স আর, এটা আমাদের 0 থেকে ছোট কি বড়। তো দেখুন এখানে আমরা মাইনাস পেয়েছি, এখানে প্লাস পেয়েছি। তো এটা যদি আমরা গুণ করি অবশ্যই মাইনাস হবে, তাহলে এটা 0 থেকে ছোট। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি সো এক্স ইউ, কারণ আমরা অলরেডি জানি যে আমাদের এফ অফ এক্সএল এফ অফ এক্স আর এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের নতুন এক্স ইউ হবে এক্স আর। একটু আগে যে এক্স আরটা বের করেছি সেটা, তাহলে সেটাও আমি দেখাচ্ছি। তাহলে এখন আমাদের এক্স ইউ হবে এক্স আর।
সেটার ভ্যালু আমরা বসিয়ে ফেলি। এক্স ইউ ইকুয়াল টু তাহলে আমাদের এক্স আর ছিল -0.25, আর এক্সএল হচ্ছে আমাদের যা ছিল তাই থাকবে। তাহলে এক্সএল হবে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে -0.5। তাহলে এখান থেকে আমরা এক্সএল পেয়ে গেলাম। এবার আমাদের যেটা করতে হবে, এগুলো পেয়ে গেলাম, তাহলে আমাদের নিউ এক্সআর, তাহলে নিউ এক্সআর হবে এই দুইটার যোগফল বাই 2। তাহলে এটা আমরা যদি ভাগ করি তাহলে যেটা পাচ্ছি -0.375। আমাদের আরেকটা জিনিস চেক করতে হবে, যেটা আমরা চেক করিনি, সেটা হচ্ছে প্রতিটা স্টেপে আমাদের চেক করতে হবে যে আমাদের স্টপিং ক্রাইটেরিয়া সেটা ফিল আপ করে কিনা। এখন আমরা সেটা চেক করি যে স্টপিং ক্রাইটেরিয়া, তাহলে এটা হচ্ছে আমাদের রিলেটিভ ইরর। তাহলে আমরা রিলেটিভ ইরর যদি বের করি সেটা হচ্ছে এখানে নতুন যেটা পেলাম 375, এটা থেকে আমাদের আগেরটা বিয়োগ করতে হবে। তো এখানে আমরা পেয়েছিলাম একটু আগে, সেটা হচ্ছে 0.25, এটা বিয়োগ করে নতুনটা দিয়ে আবার ভাগ করতে হবে গুণ 100%। এটা যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 33%। তাহলে যেহেতু 33% গ্রেটার দেন 10%, সো উই হ্যাভ টু কন্টিনিউ আইটারেশন। আমরা ফার্স্ট আইটারেশনে যেটা পেয়েছিলাম সেটা যদি আমরা বিয়োগ করতাম তাহলে কিন্তু আমাদের 100% আসতো। তাহলে আপনারা প্রতিটা স্টেপে স্টপিং ক্রাইটেরিয়া এটা আপনারা চেক করবেন। এটা হচ্ছে আমাদের রিলেটিভ ইরর। রিলেটিভ ইরর যদি আমাদের স্টপিং ক্রাইটেরিয়ার সমান হয় অথবা ছোট হয় তাহলে আমরা আইটারেশন স্টপ করে দিব। এবার আমরা থার্ড আইটারেশনে চলে যাব। তো থার্ড আইটারেশনে আমরা সেকেন্ড আইটারেশন থেকে যেগুলো পেয়েছি সেগুলো আমরা লিখে ফেলি। এটা পেয়েছি। এবার আমরা এফ অফ এক্স আর এটা বের করব, আর আমাদের নতুন এক্স আর ছিল -0.375। এবার যদি আমরা এটা আমাদের ফাংশনে বসাই তাহলে আমরা এফ অফ এক্স আর পেয়ে যাব। এবার যদি আমরা এর ভ্যালুটা বের করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -1.45, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এফ অফ এক্সএল এর ভ্যালুটা বের করি, এফ অফ -0.5, আর -0.5 এটা আমরা কিন্তু অলরেডি পেয়েছিলাম দেখুন সেকেন্ড আইটারেশনে। তাহলে কিন্তু এটা আমাদের করার দরকার নেই, তবুও আমরা দেখিয়ে দিতে পারি। তাহলে এটার ভ্যালু আমরা পাচ্ছি 3.343, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের শর্ত চেক করতে হবে যে এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্সআর এটা আমাদের 0 থেকে বড় না 0 থেকে ছোট। এটা যেহেতু মাইনাস এটা প্লাস, তাহলে গুণ করলে অবশ্যই মাইনাস হবে। তাহলে এটা 0 থেকে ছোট। তাহলে যদি আমাদের 0 থেকে ছোট হয়, আমরা অলরেডি বলেছি যে যদি আমাদের এফ অফ এক্সএল 0 থেকে ছোট হয় তাহলে নতুন এক্স ইউ হবে যেই এক্স আর যেটা আমরা বের করেছিলাম সেটা। তাহলে সেটা করে ফেলি। তাহলে আমাদের এক্স ইউ ইকুয়াল টু এক্স আর, তাহলে এক্স ইউ হবে একটু আগে আমাদের যে এক্স আর বের করেছিলাম সেটা -0.375, এটা আমরা পেয়ে গেলাম। আর এক্সএল হবে যেটা ছিল সেটা, এক্সএল ছিল -0.5, তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সএল। এখান থেকে আমরা এক্স আর বের করতে পারি, নিউ এক্স আর, এটা হবে -0.5375/2। এটা যদি আমরা বের করি তাহলে আমরা পাচ্ছি -0.4375। এবার আমাদের যে রিলেটিভ ইরর সেটাও বের করতে হবে, যেটা দিয়ে আমরা বুঝবো যে আমাদের আইটারেশন আরও চলবে না এখানে স্টপ। তাহলে আমরা রিলেটিভ ইরর বের করি। এটা হচ্ছে আমাদের নতুন যেটা পেলাম, নতুন এক্সআর হচ্ছে 0.4375, আর একটু আগে যেটা বের করেছিলাম পূর্বের আইটারেশনের থেকে সেটা আমরা এবার এটার থেকে বিয়োগ করব। আর যেহেতু মাইনাস তাহলে প্লাস হবে, আর অবশ্যই আমরা অ্যাবসলিউট ভ্যালু নিব টোটালটার। আর আমরা নতুন যেটা পেয়েছি সেটা ভাগ করে দিব এবং 100%। তাহলে এটার ভ্যালু আমরা পাচ্ছি সেটা হচ্ছে 14%। যেহেতু 14% আমাদের রিলেটিভ ইরর, সেটা আমাদের 10% আমাদের প্রশ্নে যেটা দেয়া ছিল সেটার থেকে বড়। সো কন্টিনিউ দ্য আইটারেশন। আচ্ছা, যখন আমরা 10%-এর সমান বা 10%-এর কম পাবো তখনই আমরা আইটারেশন স্টপ করে দিব। তাহলে আমাদের থার্ড আইটারেশন শেষ।
থার্ড আইটারেশনে আমরা সব কিছু বের করেছি। আমরা রিলেটিভ ইরর বের করে দেখলাম 14%, যেটা আমাদের যে স্টপিং ক্রাইটেরিয়া সেটার থেকে বেশি। যখন আমরা 10%-এর সমান বা ছোট পাবো তখনই আমরা আইটারেশন স্টপ করে দিব এবং সেখানে যে এক্সআর পাবো সেটা আমাদের রুট। এবার আমরা ফোর্থ আইটারেশনে চলে যাই। ফোর্থ আইটারেশনে আমরা আগের ভ্যালুগুলো লিখে ফেলি। এক্সএল ইকুয়াল টু -0.5, এক্সইউ ইকুয়াল টু -0.375। আমরা এক্সআর যেটা পাচ্ছি সেটা একটু আগে আমরা বের করেছি -0.4375। এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এফ অফ এক্সআর, এটা আমরা বের করব। তাহলে এই ভ্যালুটা আমরা বসিয়ে ফেলি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এর ভ্যালু আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.8628। এবার আমরা বের করব এফ অফ এক্সএল। এক্সএল এর ভ্যালু তো আমরা জানি, সেটা হচ্ছে -0.5। এটার ভ্যালু যদি এবার আমরা বসাই তাহলে দেখুন, এটার ভ্যালু যদি আমরা ইকুয়েট করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 3.343। তাহলে আমরা এফ অফ এক্সআর পেলাম আর এফ অফ এক্সএল পেলাম। এবার আমাদের সেই পুরাতন শর্ত চেক করতে হবে, এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্সআর, এটা 0 থেকে ছোট না 0 থেকে বড় না 0 সমান। আর যদি আমাদের স্টপিং ক্রাইটেরিয়া থাকে সেটার ভিত্তিতে আমরা এবার চেক করব। এবার চলুন আমরা এটা চেক করি। এফ অফ এক্সআর গুণ এফ অফ এক্সএল, দেখতে পাচ্ছেন দুইটি আমরা পজিটিভ ভ্যালু, তাহলে এটা অবশ্যই 0 থেকে বড়। সো এক্সএল ইকুয়াল টু এক্সআর। এটা কিভাবে পেলাম? এটার যে থিওরিটিক্যাল পার্ট দেখেছেন যে এফ অফ এক্সএল গুণ এফ অফ এক্সআর 0 থেকে যদি বড় হয় এক্সএল হবে এক্সআর। তাহলে আমরা সেই ভ্যালুটা বসাই, সেটা হচ্ছে এক্সএল ইকুয়াল টু, আমরা একটু আগে যে এক্সআর পেলাম সেটা, আমরা রিসেন্ট যে এক্সআর সেটাই আমাদের এখানে বসে যাবে। এটা হচ্ছে আমাদের এক্সআর। এক্সইউ হবে একটু আগে আমরা যেটা পেলাম, এই যে বর্তমানে যে এক্সইউ আছে সেটাই রয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এক্সইউ পেয়ে গেলাম। এখন আমাদের নিউ এক্সআর বের করতে হবে। অতএব নিউ এক্সআর, তাহলে এটা কত হবে? তাহলে আমাদের এক্সএল এবং এক্সইউ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, সেটা আমরা করে ফেলি। এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এর ভ্যালু আমরা যেটা পাবো সেটা হচ্ছে -0.40625। এবার আমাদের চেক করতে হবে যে রিলেটিভ ইরর, এটা আমরা এবার চেক করি। এটা চেক করার উপায় হচ্ছে নতুন যে এক্সআরটা পেলাম সেটা মাইনাস এবার পুরাতন যে এক্সআর একটু আগে যেটা পেয়েছিলাম সেটা, তাহলে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এর ভ্যালু আমরা পাচ্ছি 0.4375। আর নতুন এক্সআর দিয়ে ভাগ করতে হবে, নতুন যে এক্সআর সেটা -0.40625 গুণ 100%। এটা যদি আমরা এবার বের করি তাহলে এটা আমরা পাচ্ছি 7.69%। আর এটা আমাদের 10%-এর থেকে কম। তাহলে আমরা যেটা করব এখানে আমাদের আইটারেশন স্টপ হয়ে যাবে এবং আমরা রিসেন্ট যে এক্সআরটা পেলাম এটাই হচ্ছে আমাদের রুট। তাহলে এখানে আমরা লিখি, যেহেতু আমাদের যে স্টপিং ক্রাইটেরিয়া 6.69 এটা আমাদের 10%-এর কম, এটা আপনারা কথায় লিখে দিবেন। যেহেতু আমাদের রিলেটিভ ইরর আমাদের স্টপিং ক্রাইটেরিয়া থেকে কম, তাহলে সো স্টপ আইটারেশন দ্য রুট ইজ, আমরা রিসেন্ট যে এক্সআর বের করলাম সেটা -0.40625। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রুট, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা যখন যে রিলেটিভ ইরর সেটা আমাদের স্টপিং ক্রাইটেরিয়া, এটা অবশ্যই আপনাদের মনে আছে, সেটা আমি দেখাচ্ছি। আমাদের প্রশ্নে কিন্তু এই স্টপিং ক্রাইটেরিয়া দেয়া ছিল, দেখুন এখানে স্টপিং ক্রাইটেরিয়া 10%। তো যেহেতু আমরা এখানে রিলেটিভ ইরর প্রত্যেকটা আইটারেশনে আপনার রিলেটিভ ইরর বের করবেন। যদিও আমি ফার্স্ট আইটারেশনে রিলেটিভ ইরর বের করিনি, এর কারণ হচ্ছে আমি জানি যে ফার্স্ট আইটারেশনে কখনো স্টপিং ক্রাইটেরিয়ার সমান বা ছোট হবে না, সেজন্য আমি বের করিনি। কিন্তু আপনারা দেখানোর জন্য প্রত্যেকটা আইটারেশনে সেটা বের করবেন যে ইরর যেটা, সেটা যেহেতু আমাদের 10%-এর কম, এর মানে হচ্ছে আমাদের আইটারেশন এখানেই শেষ, আমরা যে শর্ত সেখানে পৌঁছে গেছি এবং সেই অনুযায়ী আমরা রুটটা পেলাম। সেই অনুযায়ী আমরা রিসেন্ট যে এক্সআর বের করেছি, নতুন যে এক্সআর সেটা হবে আমাদের উত্তর, সেটা হচ্ছে -0.40625। এটা হচ্ছে আমাদের উত্তর। তো দর্শক মণ্ডলী, এভাবে আমরা কোনো একটা ইকুয়েশনের রুট বের করতে পারি বাইসেকশন মেথডের মাধ্যমে। তো আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা ছিল আমাদের
বাইসেকশন যে মেথড এর যে থিওরিটিক্যাল পার্ট এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে এক্সামের যে ম্যাথটা আমরা সলভ করেছি এটা হচ্ছে তার পরবর্তী পেজ, আমাদের সেকেন্ড আইটারেশন, এটা হচ্ছে আমাদের থার্ড আইটারেশন, এটা হচ্ছে আমাদের ফোর্থ অ্যান্ড ফাইনাল আইটারেশন, যেখানে আমরা রুটটা পেয়ে গেছি। এভাবে আমরা বাইসেকশন মেথডের মাধ্যমে কোনো একটা পলিনোমিয়াল ইকুয়েশনের রুট বের করতে পারি, যেটা বাইসেকশন মেথডের মাধ্যমে আমরা এক্সাম প্রশ্ন সলভ করেছি। তো এই টাইপের প্রশ্ন সলভ করলে অবশ্যই আপনারা এক্সামে প্রশ্ন পাবেন, কারণ আপনাদের সরাসরি কিন্তু বলবে না রুট বের করো, সেক্ষেত্রে আপনাদের শর্ত দিয়ে দিবে, ঠিক এরকম ফাংশন দিবে, ইনিশিয়াল গেজ দিয়ে দিবে। আর ইনিশিয়াল গেজ দিয়ে না দিলে আপনারা ধরে নিতে পারেন, এবং ধরে এই শর্তগুলো আপনারা ফিল আপ করবেন। সেই শর্তগুলো হচ্ছে এরকম, যে আমরা দুইটা ইনিশিয়াল গেজ নিব এবং সেটা অবশ্যই 0 থেকে ছোট হতে হবে আমরা সেই ফাংশনে বসালে। যদি না হয় তাহলে সেখানে আমাদের কোনো রুট নেই, এখানে আমি লিখে দিয়েছি। এক্সামে সচরাচর এরকম প্রশ্ন দিবে, একটা ফাংশন দিবে, দুইটা ইনিশিয়াল গেজ এক্সএল এক্সইউ দিবে, আর একটা স্টপিং ক্রাইটেরিয়া, এটার ভিত্তিতে আমাদের সেই রুট বের করতে হবে। তো দর্শক মণ্ডলী, এভাবেই আমরা বাইসেকশন মেথডের মাধ্যমে কোনো একটা ইকুয়েশনের রুট বের করতে পারি।